আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে থাকছে হোমমেড রুহ আফজা। সামনে যেহেতু পবিত্র মাহের রমজান, তাছাড়া দেশে এখন ভীষণ গরম, তাই শরবতের থেকে আর কি ভালো হবে। যদি চান বাইরের ভেজাল রুহ আফজা না কিনে ঘরেই অল্প সময়ে অল্প খরচে এই রুহ আফজা বানিয়ে নিতে পারেন। এমনকি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে রোজার শুরুতেই একটি করে রুহ আফজা জার গিফট করতে পারেন। ঘরে বানানো বলে সবাই একটু বেশি বেশি দোয়া করবে। যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আমি শুরুতেই নিয়ে নিচ্ছি 200 ml ওয়াটার, 1 কাপ দিয়ে দিচ্ছি নর্মাল সুগার, হাফ টেবিল স্পুন লেমন জুস, এর পরিবর্তে লাইম জুসও ব্যবহার করা যাবে, অথবা ক্রিম অফ টার্টার, 1/4 টিস্পুন থেকেও হাফ দিয়ে দিচ্ছি সল্ট। এবার ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ না সুগারটি পুরোপুরি গলে যাচ্ছে। সুগারটি সম্পূর্ণ গলে গেছে, এবার নাড়া বন্ধ করে দিতে হবে। এরপর অপেক্ষা করতে হবে পুরোপুরি 5 মিনিট। তার মানে হচ্ছে 5 মিনিট আমাদের সুগারটি ফুটিয়ে নিতে হবে। পুরোপুরি 5 মিনিট হয়ে গেছে আমাদের সুগার সিরাপটি এভাবে আমি ফুটিয়ে নিয়েছি। এবার করব কি, যেটি মোস্ট ইম্পর্টেন্ট, গরমকে গরম দিয়ে কাটবো। তার মানে হচ্ছে এই ফুটন্ত গরম শিরায় এখন আমি অ্যাড করব ফুটন্ত গরম পানি হাফ কাপ। তবে পানিটি আমি একবারে দিব না, অল্প অল্প করে দিব। তার মানে হচ্ছে 1 টেবিল স্পুন পরিমাণ দিতে হবে এবং এভাবে করে মিশিয়ে নিতে হবে। রুহ আফজার জন্য এই যে প্রসেস, এটি মোস্ট ইম্পর্টেন্ট। একটু লক্ষ্য করলেই দেখবেন যে পরিমাণ বাবল হচ্ছিল, এখন কিন্তু সেটি বন্ধ হয়ে গেছে। এবার এতে মেশাবো আবারও আমি সুগার 1 কাপ, ভালো করে নেড়ে গলিয়ে নিচ্ছি। সুগারটি সম্পূর্ণ গলে গেছে। ঠিক এই পর্যায়ে এসে আমাদের অ্যাড করতে হবে কালার। তাই আমি এখন এতে দিয়ে দিচ্ছি লিকুইড কালার 1 টিস্পুন। কালারটি অল্প অল্প করে দিয়ে চেক করতে হবে কতটুকু কাঙ্ক্ষিত কালার আপনারা চাচ্ছেন, সেই অনুপাতে দিতে হবে, বা কোন কালার কতটুকু গাঢ় সেটা দেওয়ার পরই বোঝা যায়। এখন আমার যদি ইচ্ছে হয় আমি অ্যাড করতে পারি, অথবা এভাবেই রেখে দিতে পারি। তো আমি আর অ্যাড করছি না, আমার জন্য এই কালারটি একেবারেই পারফেক্ট। এখন ঠিক এভাবে আমি জাল করে নিব ঘড়ির কাঁটা ধরে 2 মিনিট। পুরোপুরি 2 মিনিট হয়ে গেছে, আমরা জ্বালিয়ে নিচ্ছি। এবার কি করব, মোস্ট ইম্পর্টেন্ট যেটি, সেটি হচ্ছে চুলাটি সম্পূর্ণ বন্ধ করে দিব। একটি জিনিস মাথায় রাখতে হবে, আমরা ঘন করে এটি নামাবো না। যখনই এই রকম লিকুইড থাকবে আমাদের চুলা বন্ধ করে নামাতে হবে, কারণ এটি যখন ঠান্ডা হবে তখন ট্রান্সপারেন্ট হয়ে নিজের পজিশন ধারণ করে নেবে। এবার চুলা বন্ধ করে দেওয়ার পর আমাদের যে কাজগুলো, সেটি হচ্ছে এখন এতে আমি মেশাবো রোজ এসেন্স, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি আমি রোজ এসেন্স, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, গোলাপ জলের পানি। রোজ এসেন্স না থাকলে গোলাপ জলের পানিটি একটু বাড়িয়ে দিবেন। 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি কেওড়া ওয়াটার। চেষ্টা করবেন গোলাপ জল কেওড়া ওয়াটার এই দুটোই যেন দিতে, তার একটি দিলেও আসলে অরিজিনাল ফ্লেভারটি আসবে না। এবার ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে রেখে দিব পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। তাতে সময় লাগবে 30 থেকে 40 মিনিট। ফিরে আসবো 30-40 মিনিট পর। রুহ আফজাটি সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে আর ট্রান্সপারেন্ট হওয়ার পর অনেক বেশি থিক হয়ে গেছে। আর এটি হয়েছে কিনা বোঝার একটি উপায় আছে। যদি আপনার একটি আঙ্গুল চুবান, আঙ্গুলটি যদি ঠিক এইরকম কালারফুলি থাকে, যদি সম্পূর্ণ পড়ে না যায়, তার মানে হচ্ছে রুহ আফজা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। এবার চলুন আমরা রুহ আফজা দিয়ে একটু শরবত করে ফেলি। শুরুতে আমি বেশ খানিকটা পানি নিয়ে নিচ্ছি এখানে। ব্যাস, এবার আমি এখানে বেশ কিছুটা বাসিল সিডস ওভারনাইট ধরে ভিজিয়ে রেখেছিলাম, সম্পূর্ণ অপশনাল, যদি ভালো না লাগে না দিলেও চলে, তবে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। এবার চাইলে একটি পুদিনা পাতাও দিয়ে দেওয়া যায়, এতে করে পুদিনা পাতার একটি ফ্লেভার অ্যাড হবে, আর দেখতেও তো কতটা দারুণ লাগছে আমরা দেখতেই পাচ্ছি। এবং সাইডে একটি লেমনও রাখা যায়, এতে করে লেমনের কিছুটা ফ্লেভার তো শরবতে চলেই আসবে।
শুধু তাই নয়, এখানে আমি দুধ নিয়ে নিয়েছি। আপনারা যদি চান এই দুধের ভিতরেও এইরকম রুহ আফজা দিয়ে শরবত করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। ভেজাল মুক্ত 100% কোয়ালিটি সম্পন্ন রুহ আফজা আমাদের একেবারেই রেডি। আশা করি দেখে বুঝতেই পারলেন কত সহজে অল্প সময়ে ঘরেই বানানো যায় রুহ আফজা। তাহলে আর বাইরে থেকে ভেজালটি কিনে খাওয়ার তো প্রশ্নই আসে না। আশা করব রোজার এই মাসে আপনাদের অনেক উপকারে লাগবে। আর আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।